আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় 4.2 এর 2 নম্বর অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। 2 নম্বর অঙ্ক দেওয়া আছে a = 2, b = 3, c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। 5টা অঙ্ক রয়েছে মোট। আমরা এই 5টা অঙ্ক স্টেপ বাই স্টেপ সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম অঙ্কটা রয়েছে a³ + b²। আমাদের কি করতে হবে? মান নির্ণয় করতে হবে। a এর মান দেওয়া আছে কত? 2, b এর মান দেওয়া আছে 3। প্রথমে আমরা লিখব দেওয়া আছে a = 2 এবং b = 3। তাহলে এক নম্বরের সমাধানে দেখি আমরা। দেওয়া আছে a = 2 এবং b = 3। আমাদের মান বের করতে হবে কত? অতএব a³ + b² = a এর মান 2, 2³ প্লাস b এর মান 3, 3 স্কয়ার। a এর উপর 2 এর উপর 3 অর্থাৎ 2 × 2 × 2, ঠিক না? 2 কে আমরা 3 বার গুণ করব। 2 × 2 = 4, 4 × 2 = 8, অর্থাৎ আমরা 2 এর উপর কিউব সমান লিখতে পারি 8 প্লাস 3 এর উপর স্কয়ার অর্থাৎ 3 × 3 = 9। এবার 8 আর 9 যোগ করলে হবে 7। অতএব নির্ণেয় মান = 17 অ্যান্সার। ঠিক আছে, এটা গেল আমাদের 1 নম্বর অঙ্ক। এবার দেখব আমরা 2 নম্বর অঙ্কের সমাধান। 2 নম্বর অঙ্কটি রয়েছে b³ + c³ একইভাবে আমরা লিখে নিব। দেওয়া আছে b = 3, c = 1, ঠিক না? তাহলে লিখব দেওয়া আছে b = 3 এবং c = 1। অতএব মান বের করব আমরা কাকে? b³ + c³ = b। এখানে অতএব না দিয়ে দিব আমরা প্রদত্ত রাশি এখানে আমরা প্রদত্ত রাশি দেব। হ্যাঁ, প্রদত্ত রাশি এটা। আচ্ছা, b এর মানটা হচ্ছে 3 স্কয়ার, 3 এর উপর কিউব প্লাস 1 এর উপর কিউব, ঠিক না? b³ + c³। b এর মান হচ্ছে 3, c এর মান 1। তো 3 কে 3 বার গুণ করলে আমরা কত পাবো? 3 × 3 × 3, 3 × 3 = 9, 3 × 9 = 27, অর্থাৎ 27 প্লাস 1 কে 3 বার গুণ 1 × 1 × 1, একই হবে অর্থাৎ 1। এবার 2, 7 এবং 1 যোগ করব, যোগ করলে পাবো 28। অতএব নির্ণেয় মান = 28 অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ ছোট ছোট অঙ্ক, তাই না? এবার দেখি আমরা 3 নম্বর অঙ্কের সমাধান। 3 নম্বর অঙ্কটি রয়েছে দেওয়া আছে এখানে আমাদের a b c তিনটারই মান তুলে নিব। দেওয়া আছে a = 2, b = 3 এবং c = 1। প্রদত্ত রাশি = a² - b² + c²। ঠিক আছে, a এর মান 2 অর্থাৎ 2² - b এর মান 3 অর্থাৎ
3 স্কোয়ার প্লাস সি এর মান 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এর উপর স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 4 মাইনাস 3 এর উপর স্কোয়ার 9 প্লাস 1 এর উপর স্কোয়ার 1। এবার এটা আর এটা আমাদের যোগের প্লাসের, তাহলে 4 আর 1 যোগ করলে হবে 5 মাইনাস 9 প্লাস 5 মাইনাস 9 যোগ বিয়োগ করলে আমরা পাবো -4। অতএব নির্ণয় মান ইজ ইকুয়াল টু -4 অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। এবার দেখি 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটি আমাদের এ এবং বি এর মান তুলে নেব। দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 2 এবং b ইজ ইকুয়াল টু 3। অতএব প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, বি এর মান 3 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ এর মান 2 ইন্টু বি এর মান 3 প্লাস 2 এ এর মান 2, তাহলে 2 স্কোয়ার। 3 এর উপর স্কোয়ার লিখতে পারি আমরা 9, 3 3 9, ঠিক না, মাইনাস 2 2 দুগুণ 4, 3 4 12 অর্থাৎ 12 প্লাস 2 এর উপর স্কোয়ার অর্থাৎ 4, 9 4 যোগ করলে 13 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 13 থেকে 12 বিয়োগ করলে পাবো আমরা 1। অতএব নির্ণয় মান ইজ ইকুয়াল টু 1 অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ 1 2 3 এবং 4 নম্বর অঙ্কের সমাধান। এবার দেখবো আমরা লাস্ট 5 নম্বর অঙ্কের সমাধান। 5 নম্বর অঙ্কটি দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 2 এবং c ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার। ঠিক আছে, a এর মান 2 অর্থাৎ 2a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। 2 এর উপর স্কোয়ার সমান লিখতে পারি 4 মাইনাস 2 2 গুণ করলে 4 4 1 গুণ করলে 4 প্লাস 1 এর উপর স্কোয়ার আমরা লিখতে পারি 1, 4 এবং 1 যোগ করলে হবে 5 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1। 4 এবং প্লাস, দেখো 4 প্লাসের 1 প্লাসের, তাহলে এই দুইটা যোগ করব, 4 1 যোগ করলে হবে 5 মাইনাস 4 5 থেকে 4 বিয়োগ করব, তাহলে পাবো 1। ক্লিয়ার? এখন লিখবো অতএব নির্ণয় মান ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ষষ্ঠ শ্রেণীর গণিত 4.2 এর মান নির্ণয়ের এই 2 নম্বর অঙ্কের সমাধান, যেখানে রয়েছে আমাদের মোট 5টি অঙ্ক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সকলে। ঠিক আছে, আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে। গুড বাই।